তো বন্ধুরা, আপনি আগের মাসে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এবং আপনার সঙ্গে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের অ্যাপ্রুভও হয়ে গেছে এবং তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পেয়ে গেছে, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি এখনো পর্যন্ত চেক করা হয়নি। তো যদি আপনার অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত চেক করা হয়নি, আপনাকে আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট কিছু দেখাচ্ছে না, তো আপনি এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার অ্যাপ্লিকেশন যাতে চেক হয়, কিভাবে আপনি কমপ্লেন জানাবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল 7/6/2026-এ। এই অ্যাপ্লিকেশনটি এখনো পর্যন্ত চেক করা হয়নি। আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট কিছুই দেখাচ্ছে না, বাস লগ ইন করলে এইরকমই পেজ দেখাচ্ছে। তো আমি এই ব্যাপারে মেল করেছিলাম। মেল করার পর আমার কাছে কি এসেছে ওটাও আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি মেলটি ওপেন করে নিয়েছি। আমি মেল করেছিলাম যে আমার অ্যাপ্লিকেশনটি চেক করা হয়নি, তাই জন্য আমি মেল করেছিলাম। তো মেল করার পর আমার কাছে এরকম একটা মেসেজ, রিটার্ন মেসেজ এলো। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক রিপ্লাই, মানে অটোমেটিক রিপ্লাই এসেছে, রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অফ মাই অন্নপূর্ণা অ্যাপ্লিকেশন। মানে আমি সাবজেক্ট লিখেছিলাম, রিপ্লাই দিয়েছে রিকোয়েস্ট টু ভেরিফিকেশন অফ মাই অন্নপূর্ণা অ্যাপ্লিকেশন। এখানে দিয়েছে থ্যাংক ইউ ফর ইমেল, মানে আমি যে ইমেল করেছিলাম, মেল করেছিলাম, তো আমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। এখানে দিয়েছে কাইন্ডলি চেক অন দ্য লিঙ্ক বিলো অ্যান্ড কমপ্লিট দ্য গ্রিভেন্স ফর্ম আপন রিসিভ অফ দ্য সাবমিট ইনফরমেশন উই, মানে এখানে বলছে যে আপনাকে এখানে লিঙ্কও দিয়েছে। আপনার যে প্রবলেমটি হয়েছে, আমি মেল করেছিলাম, মেল করার পর এই মেলটি আমার কাছে রিফান্ড এসেছে। এখানে একটি লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে কমপ্লেন করতে বলছে। তো এই লিঙ্কে আপনি কমপ্লেন কিভাবে জানাবেন, তো লিঙ্কটি দেওয়া হয়েছে cmowb.gov.in। এই লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট কমপ্লেন করতে পারবেন। তো আপনারা কিভাবে কমপ্লেন করবেন, কমপ্লেন করার জন্য আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসই করবেন। তো ডাইরেক্ট আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অনারেবল চিফ মিনিস্টার, মানে আপনি ডাইরেক্ট কমপ্লেন করতে পারবেন সিও মতে। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন গ্রিভেন্স সেল, এখান থেকে আপনি আপনার যে কমপ্লেনটি জানাতে পারবেন। তো আপনি কমপ্লেন জানাবেন কিভাবে, তো আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন আপনার কাছে এই পেজটি চলে আসবে। এবার আপনি কি করবেন, এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে যে এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ডিটেল ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ফোন নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন ওই মোবাইল নাম্বারটি দেবেন। তারপর এখানে আপনি ক্যাপচারটি ফিল করবেন, তারপর এখানে কন্টিনিউ টু ওটিপিতে ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ফোন নাম্বারটি দেবেন ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটা আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে ভেরিফাই এন্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার যে অন্নপূর্ণা যোজনার টাকা আসেনি বা আপনার যে প্রবলেমটি শো করছে আপনার এখনো অ্যাপ্লিকেশন চেক করা হয়নি, ওই প্রবলেমটি আপনি সলভ করতে পারবেন। তো এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার যে ফোন নাম্বার দিয়ে আপনি লগ ইন করবেন অ্যাপ্লিকেশন নাম্বার, ওই নাম্বারটি আপনাকে এখানে দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে যার অ্যাপ্লিকেশন করেছেন, যার টাকা আসেনি ওর নাম এখানে লিখবেন। নাম লেখার পর এখানে অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস, এবার আপনি যে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি আপনার পুরো অ্যাড্রেস এখানে লিখে দেবেন। তারপর এখানে অটোমেটিক আপনার স্টেট চলে আসবে, অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলো ডিস্ট্রিক্ট দেখাবে। আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওই ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করে নেবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, তাই জন্য এখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিচ্ছি। এবার আপনাকে আপনার অ্যাড্রেস টাইপ চুজ করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। আপনি ব্লক এরিয়া মানে গ্রাম এরিয়া, গ্রামীণ এরিয়া থেকে অ্যাপ্লিকেশন করেছেন না মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে অ্যাপ্লিকেশন করেছেন, ওটা আপনাকে এখানে চুজ করতে হবে। তো আপনার যেটা হবে ওটা এখান থেকে চুজ করে নেবেন। এবার এখানে আপনি যদি ব্লক চুজ করবেন আপনার ব্লকের নাম এখানে দিতে হবে। তো এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে ব্লকটি হবে ওটা এখান থেকে চুজ করে নেবেন। আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, তাই জন্য যে কোনো একটা চুজ করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, আপনার যে ব্লকটি হবে ওই ব্লকটি এখান থেকে চুজ করে নেবেন। তো ব্লক চুজ করার পর এখানে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে পঞ্চায়েতটি হবে ওই পঞ্চায়েতটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সাব ডিভিশন অটোমেটিক চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কোনটাই দেখাচ্ছে, মানে আমি আপনাকে যে ডেমো করে দেখাচ্ছি এই অ্যাড্রেসটা দেখাচ্ছি।
তো আপনার এখানে অটোমেটিক সাব ডিভিশন চলে আসবে। এখানে পুলিশ স্টেশন চুজ করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে পুলিশ স্টেশনটি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনটি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখান থেকে অ্যাসেম্বলি, আপনাকে আপনার অ্যাসেম্বলি চুজ করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনার যে অ্যাসেম্বলিটি হবে ওই অ্যাসেম্বলিটি চুজ করে নেবেন। চুজ করার পর এখানে আপনাকে পোস্ট অফিস চুজ করতে হবে। আপনার যে পোস্ট অফিসটি হবে ওটা এখান থেকে চুজ করে নেবেন। আমি যে কোনো একটা চুজ করে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আপনার জেন্ডার, আপনি কি মেল ফিমেল কি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে এজ, আপনার কত এজ হয়েছে ওটা আপনি এখানে লিখে দেবেন। আমি এরকম ডেমো করে দেখানোর জন্য যে কোনো একটা লিখে দিচ্ছি। এবার এখানে জিমেল আইডি দিতে হবে। এবার যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আপনি কি করবেন, যদি আপনার কাছে জিমেল আইডি থাকে এখানে দিয়ে দেবেন, না হলে এটাকে ছেড়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার, মানে যদি আপনার আরো অন্য কোনো মোবাইল নাম্বার থাকে এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে সোশ্যাল ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি কি আছে ওটা আপনাকে এখানে চুজ করতে হবে। জেনারেল আছে, এখানে ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি আছে, আপনার যেটা হবে ওটা চুজ করে নেবেন। এখানে এমপ্লয়ি স্ট্যাটাস, আপনি মানে কোনো কাজ করেন না আপনি আনএমপ্লয়ি, ওটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর আপনার যে কমপ্লেনটি আছে, আপনি যে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, মানে আপনার যে অ্যাপ্লিকেশনটি এখনো পর্যন্ত চেক করা হয়নি, ওইটা আপনাকে এখানে লিখতে হবে। তো আপনি কিভাবে লিখবেন ওটা আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে বা আপনি আমার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ চ্যানেলে মানে জয়েন করুন, ওখানে আমি লিখে দিয়ে দেব। আপনি ওইটা লিখে আপনার নাম, অ্যাপ্লিকেশন নাম্বার এগুলো দিয়ে আপনি সেন্ড করে দিতে পারেন। এখানে আপনি আপনার গ্রিভেন্স, আপনার ডিটেলসটি কেন আপনি মানে কমপ্লেনটা করছেন ওটা লিখবেন। আপনি যে লিখবেন আপনাকে 30টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটাকে ভালো করে আপনি লিখে নেবেন। লিখে দেওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন ওই অ্যাপ্লিকেশন কপিটি আপনি এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইলের অপশন আছে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন কপিটি আপলোড করবেন। আপলোড করার জন্য জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। 2 MB মধ্যে আপনাকে আপলোড করতে হবে। মিনিমাম আপনি 5টা ফাইল আপলোড করতে পারবেন। তো আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি, আধার কার্ড এগুলো একসঙ্গে পিডিএফ করে নেবেন। পিডিএফ করে এখানে আপলোড করে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনি আপনার ফোন নাম্বারে একটি কমপ্লেন মেসেজ পেয়ে যাবেন। তো কিছুদিন পরে আপনি আবার আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন। আপনার যদি অ্যাপ্লিকেশনটি চেক করা হয়নি তো চেক হয়ে যাবে। তো আপনি এইভাবে খুবই সহজে আপনার যদি অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশনটি এখনো পর্যন্ত চেক হয়নি তো আপনি কমপ্লেন করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি চেক করাতে পারবেন। আশা করি আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং যাদের যাদের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত চেক হয়নি তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।